হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন। আমার ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ব্লগে বড়োদেরকে জানে অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা কিভাবে বানাবো তো তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতে পেয়েছো এখানে আমি এটা পালং শাক নিয়ে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে প্লেটের মধ্যে রেখে দিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল। তো আমি আজকে পালং শাক দিয়ে বিউলির ডাল রান্না করব, সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, সবার প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো প্রথমে আমি বিউলির ডালটা ভালো করে লাল লাল করে ভেজে নেব, সেই জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম। তো বিউলির ডালটা কেন ভেজে নেব জানো তো? বিউলির ডালটা ভেজে নিলে ভালো স্বাদও হয়, আর ওই স্লিপ খাওয়ার মতন হয়ে যায় না। মানে একটা ডালটা একটা কেমন সেই ডাল লাল লালের মতন হয় না, সেটা হবে না। সেই জন্য একটু ডালটা ভেজে নিচ্ছি। ডালটা ভেজে নিলে মানে ওই জিনিসটা আর হয় না। তো দেখতে পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এবার বিউলির ডালটা ভালো করে কিন্তু ধুইনি এখনও, এবার কিন্তু তুলে নিয়েছি বাটির মধ্যে। এবার ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে কুকারে কিন্তু আগে সেদ্ধ করে নেব। তো জল দিয়ে দিলাম, এরকম লাল লাল করে ভেজে নেবে, দেখবে বিউলির ডালটা দারুণ টেস্টও হয় আর অতটা ল্যাল ল্যালা হয় না। আর পালং শাকটা তুলে দিলাম। খুব সাধারণ একটা রেসিপি এবং খুব মানে সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি হয়েও যায়। পালং শাকটা তুলে দিয়েছি, এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম, যাতে না ডালগুলো কুকারের মুখটার মধ্যে আটকে না যায়। তো আমি ওইদিকে সেদ্ধ করে নিচ্ছি ডালটা, আর এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার সম্বরে নেব। তো দেখো, 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে আমি একটু আদা কুড়ে রেখেছি, দেখতে পেয়েছো। তো আদাটা দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। একদম বেশি কিছু লাগেও না, আর খুব তাড়াতাড়ি হয়েও যায় চটজলদি, আর খেতেও কিন্তু খুব দারুণ হয়, সুস্বাদুও হয় খুব। তো দেখতেই পাচ্ছ আমি আদাটা ভালো করে ভেজে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে, আমি এবার ডালটা ঢেলে দেব। তো দেখতেই পেয়েছো ডালটা আমি ঢেলে দিলাম। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধু থাকবে, তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিয়ে। তো দেখো ডালটা আমি সম্বরে দিয়েছি, এবার ডালটা ফুটছে কেমন, দেখতেই পাচ্ছ। খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর হচ্ছে যে খেতেও কিন্তু খুব সুন্দর হয়। যারা যারা এরকমভাবে এই বিউলির ডাল খাওনি, তারা একবার অবশ্যই এইভাবে রান্না করে দেখো, খুব সুন্দর হয়। আর এর মধ্যে যদি মৌরি বাটা দেওয়া হয় তো আরোই ভালো হয়। তো দেখো আমার ডালটা রেডি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, ডালটা খুব সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। তো আজকে আমার ভিডিও আমার বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর নতুন বন্ধু যারা থাকবে তারা তো বলেই দিয়েছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে দিয়ে। আর কেউ স্কিপ করে ভিডিও দেখো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।